লেখা রয়েছে, শাস্ত্রে লেখা রয়েছে। জানিয়ে দিলাম আমি তোমার কাছে বাবা। শাস্ত্রে লেখা রয়েছে আমি জানিয়ে দিলাম তোমার কাছে, শাস্ত্রে লেখা। আর এক কথা শুনলাম এখানে, আমি আর এক কথা বাবা শুনলাম এখানে, সেজন আমায় বলে গেল। ভাগবেন একটু ব্যাগটাকে তুলো তো, ব্যাগটা বসে যাচ্ছে মনে হচ্ছে, ব্যাগটা 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 আমারটা তুলুন। হ্যালো, চেক চেক, হ্যালো, বেশ ঠিক আছে। জিজ্ঞাসা করিয়ে গেছে, বলো প্রাণের কানাই, পাণ্ডবদের সঙ্গে সব সময় তুমি ছিলে দয়াময়, পাশা খেলার সময় তুমি কেন করছিলে না? এইখানেতে করে গেছে আজকে আলোচনা। পিসিমা গো, আমি তোমার কাছে গাই, না ডাকলে আমি কারো বাড়ি তো যাই না, আমাকে ডাকলে আমি তার বাড়ি যাই, আমাকে না ডাকলে আমি যার তার বাড়ি যাইও না, আমি যার তার হাতে খাইও না। বাবা বড় মজার কথা, আমি যার তার বাড়ি যাই না, আমি যার তার হাতে খাইও না। আমি যার আমি তার হাতে খাই, আমি যার আমি তার বাড়ি যাই, যতদিন সে আমার না হয় আমি তার বাড়ি যাই না, তার বাড়ি যাই না। যখন হেরে গেল পাণ্ডবরা দ্রৌপদীর বসন ধরে টানছে, দেখে নাও, লক্ষ্য করো আমার কথাগুলি, কাপড়টাকে জড়িয়ে দ্রৌপদী ধরেছে, হাত দিয়ে চেপে বলে, ভগবান তুমি আমাকে রক্ষা করো, তুমি ছাড়া কেউ নাই, আমার যেতে মন, কিন্তু আমি যেতে পারছি না। দুর্যোধন দুঃশাসন 100 ভাই যখন টানছে, বলছে ভগবান, বসনে চেপে ধরছে, ভগবান রক্ষা করো, আমার লজ্জার রক্ষা হয় না, আমার ইচ্ছা হচ্ছে কিন্তু আমি যেতে পারছি না। যখন জোর করে সবাই টান দিয়েছে, হাত দুটি উপর দিকে তুলে দিয়ে বললে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, আমার মান অপমানে লজ্জা সম্ভ্রম গোবিন্দ 16 আনাই তোমার হাতে তুলে দিলাম ঠাকুর, তুমি আবার। যখনই 16 আনা আমাকে দিয়েছে, আমি এসে তার বসন জুগিয়ে, পিসিমা আমাকে 16 আনা না দেওয়া পর্যন্ত আমি তাদের পক্ষে যাই না, তাদের পক্ষে যাই না। কারণ পাশা খেলার সময় তাদের ছিলাম, তাদের পক্ষে যাই না আমি, পাশা খেলার সময় তাদের ছিলাম না, তাদের পক্ষে। এই যুদ্ধের দোষী কে, মূল্যে কে? এই যুদ্ধের মূল্যে প্রথম হচ্ছে তোমার বাবা, 2 নম্বর হচ্ছে তুমি, 3 নম্বর হচ্ছে তোমার অন্ধ স্বামী, আর 4 নম্বর হচ্ছে তোমার ভাই শকুনি, আর 5 নম্বর হচ্ছে তোমার বেটা দুর্যোধন। যাকে মন হবে তাকে তুমি চিন্তা করে দেখো। আমি বিয়ে করেছি গ্রামে, বিয়ে করার পর গান করতে চলে গিয়েছি, অষ্টমঙ্গলার দিনে সকালবেলাতেই বাড়ি ঢুকলাম, আর তখন তো বাবা গাড়ি ঘোড়া ছিল না, সেই হাঁটতে হাঁটতে যেতে হতো, বড় কষ্ট। বাড়ি ফিরলাম, সেদিন ঢুকেছি, আর মা বলছে, আরে তোর শ্বশুর বাড়ি থেকে বাড়াবাড়ি সব আসছে, একটু যাবি না? বলে কি করতে যাবো? বলে আজ অষ্টমঙ্গলা। তাহলে 5000 টাকা দাও, খাসি কিনতে হবে তো। 5000 টাকা বাবা দিল, নিয়ে চলে গেলাম শ্বশুর বাড়ি। গিন্নিকে বললাম একটা বড় করে বিছানা করে খানি ঘুমোই, আজ অনেক কদিন ঘুমোই নেই, তবে রান্না বান্না হলে আমাকে ডেকো। আমার গিন্নি 2-3 বার 4 বার ডেকেছে, আমার সারা শব্দ পাই নাই। শেষকালে শাশুড়ি বলছে, ওরে রান্না হয়ে গেছে, জামাই বেটাকে ডাক গা। বলে তুমি পারো তো ডাকো, আমি আর পারবো না।
কিন্তু আমি যে ভাত কাপড়টা আমার বইয়ের জন্য কিনেছিলাম, ভুল করে আমার শাশুড়ি সেটা একবার পরিয়েছে। পরিয়ে ডাকতে গিয়েছে ওপরে, আর আমি মাটির ঘর ওপরে শুয়ে আছি। সিঁড়িতে সিঁড়িতে চলে গেছে, ডাকতে গিয়েছে রসরাত বলে, তার আমার ঘুম ভেঙেছে, আমি নড়িয়ে উঠেছি আর নেমে চলে আসছে। দেখছি আর ডাকার দরকার নাই, মুখ তো তার দেখতে পাচ্ছি না, কিন্তু কাপড়টা দেখতে পাচ্ছি। আচ্ছা বলুন, আমি যদি গিয়ে কাপড়ে ধরি কি অবস্থা হবে? আমার পিসিমার বোধহয় তাই ঘটেছে। পিসিমার বোধহয় তাই ঘটেছে। কারণ কবি গান হচ্ছে যুক্তির গান, যেখানে যুক্তি নাই সেটা কবি গান নয়। কারণ তার মায়ের কাপড় পরিয়ে সিংহাসনে বসে, তার মায়ের কাপড় পরে সিংহাসনে বসে সুবল রাজা দেখতে পেল রাজ্য থেকে এসে। রাজা প্রত্যেক দিন রাজ্য করে এসে বাবা বদনটা দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে তার শাড়িটা। দেখছে নিশ্চয়ই গান্ধারীর মা। বাবা রসিকতা করেছে, রসিকতা করেছে। সঙ্গে সঙ্গে ছুটে চলে গিয়ে মাকে বলছে, মা এ প্রাণ আমি আর রাখবো না। বলে কেন? বলে আমার বাবা আমার সঙ্গে রসিকতা করেছে। বলে তাই নাকি? সঙ্গে সঙ্গে সুবল রাজার স্ত্রী এসে সুবল রাজা বলছে, তোমার কি রাজকার্য করতে করতে মাথাটা নষ্ট হয়েছে? বলে কেন? বলে তুমি বোঝো না, ঘরে বিবাহযোগ্য কন্যা, তাকে তুমি রসিকতা করেছো। পাশে ছিল জল, হাতে একটু ঢেলে নাই। সঙ্গে সঙ্গে সুবল রাজা প্রতিজ্ঞা করে, ভাই যালে সকালে যার মুখ প্রথমে করিব দর্শন, তার হাতের মাঝে কন্যা আমি করব সম্পাদন। কাল সকালে যার বদন আমি প্রথমে দেখব, তার সঙ্গে আমার মেয়ের বিবাহ। সিংহ দরজা যখন খোলে, রাধে দরজা খুলে যা দেখতে পেয়ে একটা ছাগলের পাঁঠা দাঁড়াইয়ে আছে। পিসিমা রাগ করো না, পাঁঠা আমার পিসা মশাই তো বটে নাকি? আমার পিসির স্বামী মানে আমার পিসে মশাই। তাহলে আমার পিসি যদি গান দাঁড়ায়, পিসা প্রথম পিসা মশাই, ছাগলের পাঁঠা পিসে মশাই ছিল। ছাগলের পাঁঠা পিসে মশাই ছিল। ওরে আড়াই পেঁচে পাঁঠাই আমার অমনি মারা গেল। অমনি মারা গেল। আড়াই পাকে ঘুরতে ঘুরতে সর্বনাশ হয়। সুবল রাজা সেদিনই আমার পড়িয়েছে চিন্তায়, আমার লগ্ন ভ্রষ্টা হবে কন্যা, আমি কোথায় ছেলে পাবো? বাবা কারের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব। আপনারা জানেন প্রত্যেকের ছেলে যাই বিয়ে করতে মেয়ের ঘরে, কিন্তু আমার পিসিমার ক্ষেত্রে আলাদা। ছেলে যাই মেয়ের ঘরে বিবাহ করতে নাকি, আর আমার পিসিমা গান্ধারীর ক্ষেত্রে কিন্তু পুরোটা আলাদা। পিসিমা নিজের সেদিন বাবা হস্তিনাথে গেল। হস্তিনাথে গিয়ে যখন যতনে দাঁড়ালো, সুবল রাজা গিয়েছিল আমার বিশ্বদেবের কাছে, আমার একটা কন্যাই আছে, কথা নয় কমেছে। বিশ্বদেব আমার কন্যাটাকে গ্রহণ করো, আর কিছু না চাই। বিশ্বদেবে বলে আমার কোনো উপায় না, প্রতিজ্ঞায় আছে আমার প্রথম থেকে জানি, যার জন্য কোনোদিনও নেব না রমণী। সুবল রাজা পাইতের মধ্যে হাত লাগিয়ে দিল,
তোমার ঘরেই আছে অন্ধ পাত্র, তুমি শুনে চলো বাবা নামটি যারে ধৃতরাষ্ট্র, তার সঙ্গে বিয়ে দেব। তারপরে তাই আমি দেখো বাড়ি ফিরে, তাহলে আমার পিসিমা নিজে গিয়ে বিয়ে করছে কাকে? একটা অন্ধকে। বিয়ের পর 100টা ছেলে হয়েছে। এর স্বামী দেখতে পাই না, মানে আমার পিসিয়া মশাই দেখতে পাই না, তাতেই 100। দেখতে পেলে কত হইতো? কিছু মনে করেন না আমার কথায়। দেখতে পাই না তাতেই 100টা বেটা, যদি দেখতে পেতো। একটা কানা মানে একটা অন্ধ যদি ভালো কাজ করিয়ে ফেলাই তখন কি বলে বলেন দেখে? দেখতে পাই না তাতেই তো এত কাজ। এ যদি দেখতে পেতো কি করতো? কথাই আছে কান্না করার 7 দোষ, কুজর নাই অন্ত, তার থেকে বেশি দোষ যার উঁচু উঁচু দন্ত। আমার কথাই কেউ কিছু মনে করবেন না, কেউ থাকলে তিনি এই কথাটা নেবেন না, তাকে বাদ দিয়ে বলছি। যারা কান্না করা হয় তাদের 60টা দোষ আছে, যারা কুজো তাদের দোষের সীমা নাই। আর এর থেকে বেশি দোষ তাদের যাদের উঁচু উঁচু দন্ত, মানে দাঁতগুলো উঁচু উঁচু, মাননীয় জনগণ। তার মধ্যে স্বামী একটা অন্ধের তো গুণ থাকবে। প্রতিদিন ভীমসেন যেত বেড়াতে, আর দুর্যোধন টিটকারি করত। এসো পবন পুত্র। একদিন এসে মায়ের কাছে কেঁদেছে, মা আমাকে পবন পুত্র বলে কেন? বলে কে? বলে দুর্যোধন। বলে বেশ, কালকে আবার যাবি? বলে এসো পবন পুত্র। বলে এলাম অজানন্দন বলবি কাল। উত্তরটা শিখিয়ে দিল। বলে এসো পবন পুত্র। বলে এলাম ছাগলের বেটা। ভীম তো একটু বদরকা ছিল, আর অজানন্দন বলছে না, বলছে এলাম ছাগলের বেটা। অমনি মানে লেগে গিয়েছে, মানে লেগে গিয়েছে। মায়ের কাছে গিয়ে হাজির হয়েছে বাবা। মানে লেগে গিয়েছে, মায়ের কাছে গিয়ে হাজির হয়েছে। মানে লেগে মায়ের কাছে সব কথা যখন শুনলো, দাদু ওর মায়ের ছাগলের সঙ্গে বিয়ে দিতে গিয়েছিল, বিয়ে দিয়েছিল, রাগ হলো। দাদু আর মামাদেরকে নেমন্তন্ন করলো। 100টা মামা আর দাদু ভাইকে নেমন্তন্ন করে একটা ঘর তৈরি করে সেই ঘরে ভরিয়ে দিল। ঘরে ভরিয়ে দিয়ে একজনের মতো ধান ছিটিয়ে দিত খাবার, আর একজনের মতো জল দিত। 101টা লোক আছে, 100টা মামা আর একটা দাদু, সেই একজনের ধান ছিটিয়ে দিত আর একজনের জল। সুবল রাজা ছিল বড় জ্যোতিষী। সুবল রাজা বলেছিল, তোরা কেউ খাবি না, নোকের কোণে করে খুঁটে খুঁটে চাল বের করবি, আর আমার মনিজ কাঞ্চনে খাওয়াবি। মণিকাঞ্চনকে খাওয়াবি। নামটা যাহার বাবা হলো শকুনি। মণিকাঞ্চনকে খাওয়াবি, নামটা যাহার হলো শকুনি। মণিকাঞ্চনকে একটা একটা করে লোক মরে যাচ্ছে, একটা একটা করে লোক মারা যাচ্ছে। মারা যেতে সুবল রাজা হাহাকার করছে, একটা করে ছেলে মরে যাচ্ছে। একদিন মনিজ কাঞ্চনকে পাশে ডেকে বল, মণিকাঞ্চন, আমার একটা কথা নিবি? আজকে তোর ভাইরা যেমন তোর সামনে মারা গেছে, এর প্রতিশোধটা দিবি। অনাহারে পিপাসায় তোরে বাবা ভাই মরে যাবে, তোকে খাইয়ে বাঁচিয়ে রাখবো, তুমি প্রতিশোধটা নেবে। বাবা গো, আমি কেমন করে প্রতিশোধ নেব? বলে বাবা, আমি প্রতিশোধ নেব কেমন করে? বলে বাবা শোন, পাশা তৈরি করবে আমার বুকের হাড় দিয়ে। বলে বাবা ঠিক বুঝলাম না। বক্ষের মাঝে দুটি হাড় খসে পড়ে যাবে, তাহা থেকে দুটি পাশা জন্ম দেখো নেবে।
বাবা জানবো কি করে তোমার বক্ষের হাড় এতগুলো লোক মারা যাবে, সবার হাড় পড়ে থাকবে, আমি চিনবো কি করে? বলে বাবা রে, যোগ্য পুত্র যদি কোনো বাবার মারা যায়, লক্ষ্য করে দেখবেন বাবার বাম পাঁজরের হাড়ে একটা ছিদ্র হয়ে যায়। আমার মরার আগে আমার 42টা ছেলে মরবে, তারপরে আমি মরবো। তাহলে আমার হাড়ের মাঝখানে 42টে ফুটো দেখতে পাবি, সেই হাতটা তুলে নিয়ে আসবি, হাত দিলেই দুটি পাশা তৈরি হবে। আমার মারা বলতে পারবেন ভালো, আমরা লুডো খেলি না, একদিকে 1, তারপরে 2, তারপরে দিকে 3, তারপরে দিকে 4, তারপরে দিকে 5, তারপরে দিকে 6, তারপর আর 9, 6 আর 5 11, 11 আর 4 15, 15 3 18, 18 2 20, 20 আর 1 21, 21 2 42। একবারে মেটানো আছে বাবা মহাভারতে, অসুবিধা নেই। বলে বাবা, বলে তুই যতবার চালবি আমি আশীর্বাদ দিচ্ছি, বাবা ততবারই জিতবি, ততবারই জিতবি। বলে জিতব কি করে? বলে একটা পাশাতে থাকবে টিকটিকি আর একটা পাশাতে ঢুকে থাকবে ঘুরঘুরে, এদেরকে মারবি না, চালবি। কারণ কি বলেন দেখি, পাশা ঠিক পড়বে, কারণ টিকটিকি আসতে ভাই, ঘুরঘুরিয়া টিকটিকিকে দেখলেই দেখবেন চিত হবে, কান ধরে খেয়ে নেবে। তাহলে যে পাশাতে টিকটিকে ভরাতে যখনই চেলে দেবে, ঘুরঘুরে উপর দিকে পড়ে যত চিত হবে, জিতে যাবে। এই ঘুরঘুরে আর টিকটিকি বাবা তলা দিকে গেলে না গেলে বুঝতে পারা যাবে না। তো এই মহাভারতের গান হচ্ছে এই দেহ ভারতের গান। এই পাশা খেলেছিল প্রথম মহাদেব আর দুর্গা, তারপরে জগতের যত মানুষ যত পুরুষ সংসার করেছে তারাই পাশা খেলতে যায়। দেখবেন টিকটিকি আর ঘুরঘুরিয়া, টিকটিকি দেখলেই ঘুরঘুরিয়া চিত হবে। বাবাই আর বলা যাবে না, আর বলা যাবে না। ওই পর্যন্ত বাবা রেখে দিলাম, আর বলা যাবে না, আমি এই পর্যন্ত রেখে দিলাম। আরে বলা, সেই পাশাই হলো সর্বনাশা। তখন আমি ছিলাম না পিসিমা। এই যুদ্ধের মূল কারণ হচ্ছে তোমার বাবা, তারপরে কারণ তোমার ভাই, তারপরে কারণ হচ্ছে তুমি, তারপরে কারণ হচ্ছে তোমার স্বামী, তারপরে কারণ হচ্ছে তোমার ছেলে। পিসিমাই আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ না। আমি কোনো দোষের নই দোষী, ভেবে দাগা গান্ধারী পিসি। আমি কোনো দোষে নই দোষী, ভেবে দেখ কান্দারি পিসি। 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 ব্যাস, ওনার যা ক্রোশ ছিল আমার কমপ্লিট। এবার আমি কিছু শুধাবো, আমি কিছু শুধাবো। তোমার কাছে একটু জেনে নেব। আমি কিছু শুধাবো, আমি তোমার কাছে জেনে নেব। আমি কিছু। আচ্ছা পিসিমা, তোমার বধূমাতাদের কক্ষে একটা করে পূর্ণ ঘট চাপিয়ে দিলে, পূর্ণ ঘট তৈরি করতে গেলে প্রথম লাগে একটা ঘট, সেই ঘটের ভেতরে ভরতে হয় জল, তার উপরে দিতে হয় একটা আম্রপল্লব, তার উপরে দিতে হয় একটা সশিস ডাব, তার উপরে দিতে হয় একটা গামছা বা আচ্ছাদন, সেই ঘটের নিচে দিতে হয় 3টে সিঁদুরের দাগ আর 3টে কাজলের দাগ। একে বলে পূর্ণ ঘট, মঙ্গল ঘট। এই মঙ্গল ঘট তুমি যা সাজালে, আচ্ছা পিসিমা, ওই নারকেলটা না দিয়ে পৃথিবীতে তো গোটা বছর অন্য ফলও পাওয়া যায়, পাওয়া যায় না? নারকেল ওই ডাবটা চাপানোর দরকার কি আছে? অন্য ফল নাই? আপেল তো গোটা বছরই পাওয়া যায়, চাপালে হয়তো। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি তো বিশেষ জ্ঞানের অধিকারী নেই, তুমি গান্ধারী, তোমার বিশেষ জ্ঞান আছে, তাই তোমার কাছে আমি জানতে চাইছি। পিসিমা, আমি তো ছোট কৃষ্ণ, বলো কি জন্য ওই ঘটের উপরে ওই ডাব বাবা চেপেছে? ডাব বাবা চেপেছে।
মধ্যে কি বা বস্তু রয়েছে? ওরে না বাবা চেপেছে, এর মধ্যে কি বস্তু রয়েছে না বাবা? আর এক কথা শুধাই তোমারে, তীরে না 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 না, আমি আর এক কথা শুধাই তোমারে, ওগো তীরে না 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 না, আজকে বলো পিসিমা তুমি। ওগো তীরে না 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 না। আচ্ছা পিসিমা, তোমার বাবার একটা রাজ্য ছিল যেটা হচ্ছে গান্ধার। সেই গান্ধার রাজ্যে তোমার 99 ভাই তারা মারা গিয়েছে। তোমার যেটা বাবা সুবল রাজা সেও মারা গিয়েছে। তোমার একটা ভাই শকুনি বসে আছে। সে রাজ্যটা না চালিয়ে তোমার এখানে বসে আছে কেন বলো? সেই রাজ্যে এখন রাজাকে বা হয়েছে, রাজাকে বা হয়েছে, জানতে আমার বড় বাসনাই আছে। রাজাকে মা হয়েছে আমার জানতে বড় বাসনায় আছে। রাজাকে মা দুটি কথা। 3 নম্বর কথা বলো পিসিমা, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, আজকে তুমি আমার কাছে কানতে এসেছো, তোমার বেটাদেরকে তুমি মানুষ করতে পেরেছো তো? তোমার মতো ভালো ছেলে জগতের বুকে আর নাই। আমাদের গ্রামে বৈষ্ণব আছে, সেই বৈষ্ণব একদিন বলছে, রসরাজ চলো একটা ছেলে দেখতে যাবো। আমরা না গো কাকা, আমার গেলে হবে না, খুব চাপ আছে। বলে না না, তোমাকে একদিন ফাঁক করতেই হবে, আমার মেয়ের বিয়ে দেবো, তুমি না গেলে হবে না। আমার খুব ভালোবাসেন, গাড়ি নিয়ে গেলাম দুজনে দেখতে। ছেলে দেখতে খুব সুন্দর, একবারে গৌরাঙ্গের মতো দেখতে ছেলে, বৈষ্ণবের ছেলে, ভালো দেখতে। আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ছেলেটা সিগারেট টানছে, আমি জানালা থেকে দেখতে পাচ্ছি। তাই ছেলের মাকে বলে, আচ্ছা বেন একটা কথা জিজ্ঞেস করছিলাম, আমরা ছেলে বিড়ি সিগারেট খাই নাকি? বলছে খাই, খানি কা দেখ, তবে সব দিন খাই না তো। সব দিন খাই না মানে যদি কোনোদিন একটু মদ জদ খাই, সেদিন একটু সিগারেট খাই। আমরা ছেলে তো ভালো ছেলে, আমরা হ্যাঁ মদও খাই। বলছে মদ কি আর প্রতিদিন খায়? বলে সব দিন মদ খাই না, যেদিন বাড়িতে একটু মাংস আনে সেই দিন একটু মদ ফোন হয়। বলে বাবার এই মাংসও খায় আর বসে হয়ে বাড়ির ছেলে, এ তো সাংঘাতিক ছেলে বলবো। বলছে প্রতিদিন ভাই মশাই, প্রতিদিন তো আর মাংস খাই না, মাংস মদ প্রতিদিন খাই না, যেদিন একটু বাইরের মেয়া নিয়ে ফুর্তি করতে মন হয় সেই দিন একটু মদ মাংস খাই। আমরা এর মতো ছেলে আর জগতে নাই। পিসিমা, তোমার ছেলে এইরকম ছেলে, পরের ঘরে গরু চুরি করে, পরের ঘরে আগুন লাগায়, পরের ছেলেকে বিষ কয়, পরের বইয়ে কাপড় খুলতে যায়। তোমার মতো ভালো ছেলে জগতার কারো কোনো মায়ের আছে নাকি? এত ভালো ছেলে একটু পরিষ্কার করিয়ে বুঝিয়ে বলো, পরিষ্কার করে বুঝিয়ে বলো। আমি জানি পিতা মাতার পুণ্যে পুত্রের উদয়, পুত্রের পুণ্যে পিতার স্বর্গবাস। তোমাদের মতো মা বাবা থাকতে ছেলের লক্ষ্যটা এত নিচু কেন? আমি তোমার কাছে জানবো, তোমার কাছে জানবো। 3 কথা ভালো নয়, আর এক কথা গাই। বলো বলো মাগান্দারি, বলো ইয়া জামাই, তোমার একটা মেয়ে আছে, জামাইয়ে জয়দ্রথ হলো কি কারণে? ঘর জামাই সেই ব্যক্তি ছিল। একটা কথাই আছে, কিছু মনে করবে না কেউ থাকলে। কেলিয়া বামুন, কালুদা কি দেখলাম প্রথমে, কেলিয়া বামুন বেটিয়া মুসলমান, পুষনা পুত্র ঘর জামাই, কটা শুদ্ধ রে? এই 5 সালই সমান। কটা শুদ্ধ? কেলিয়ে ব্রাহ্মণ, বেটিয়া মুসলমান, পুষনা পুত্র আর ঘর জামাই 5 সালাই সমান। তার মধ্যে পিসিমা ঘর জামাই পুষিয়ে রেখেছো। তোমার 100টা বেটা থাকতেও ঘর জামাই কেন? বাবা এইখানে রাখলাম, এইখানে রাখলাম।
আমার পাল্লাই আমি ছেড়ে দিলাম বাবা। এইখানে রাখলাম আমি গানের পাল্লা ছেড়ে দিলাম এইখানে সুন্দর শ্যামল প্রভুগিরি ধারিলাম সুন্দর শ্যামল প্রভুগিরি ধারিলাম সুন্দর শ্যামল প্রভুগিরি ধারিলাম সুন্দর শ্যামল প্রভু আমার পাল্লা দিলাম ছাড়ি তুমি এসে নাও না ধরি। আমি আমার পাল্লা দিলাম ছাড়ি তুমি এসে নাও না ধরি। একবার উচ্চ স্বরে বলুন হরি হরি বল হরি বল। যত জ্ঞানী দল একবার উচ্চাই চলে জ্ঞানী সুন্দর শ্যামল প্রভুগিরি ধারিলাম সুন্দর শ্যামল প্রভুগিরি ধারিলাম সুন্দর শ্যামল প্রভুগিরি ধারিলাম সুন্দর শ্যামল প্রভুগিরি ধারিলাম সুন্দর শ্যামল প্রভু। দাও প্রশান্ত দা একটা গান গেয়ে দাও। হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে তবু চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে তবু চরণে শরণাগত তবু চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে গঙ্গা ঝরে যে শ্রীচরণ মে কেন দুঃখ পাই সে চরণ ছুঁয়ে গঙ্গা ঝরে যে শ্রীচরণ মে কেন দুঃখ পাই সে চরণ ছুঁয়ে এ ত্রিতাপ জ্বালা করো হে শ্রীহরি তুমি এ ত্রিতাপ জ্বালা করো হে শ্রীহরি চাহ করুণা স্নিগ্ধ নয়নে রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে ভিক্ষা চাহিলে
ফিরাবে কি তুমি প্রাণ ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায় তোমারে দুয়ারে হাত পাতিলে ফিরাবে কি